হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন মিষ্টির রান্নাঘর। আচ্ছা, অনেক দিন পর আবার একটা রান্না নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আজকে আমি বানাবো পনির চানা মশলা। তার জন্য এই যে চানাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা হচ্ছে আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য এখানে একটু জোয়ান আছে আর গোটা শুকনো লঙ্কা। পেঁয়াজ বেটে রেখেছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটেছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যতটা খান সেই হিসাবে দেবেন। টমেটো বাটা আছে, আদা বাটা আছে, আর এখানে আছে হচ্ছে আপনার টক দই। চলুন এবার গিয়ে করি। আচ্ছা, আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আপনারা যদি চান এটা সাদা তেলেও করতে পারেন। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে। এবার আমি তুলে নেব আলুগুলোকে। আলুর পরে এবার আমি পনিরগুলোকেও ভেজে নেব একইভাবে। পনিরগুলোতে একটু সামান্য নুন দিয়ে দিলাম, আলুতেও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার পনিরগুলোকেও লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পনিরগুলোকে তুলে নেব। এইবার পনিরগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার যদি রান্না আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন। আপনারাও সুন্দর রান্না করেন, আমি জানি আপনারাও পারেন এই রান্না করতে, সবাই পারে। তাও একটু আমি আমার মতো করে করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এই পনিরগুলোকে তোলা হয়ে গেলে আমি এতে ফোড়ন, আমি জোয়ান নিচ্ছি। জোয়ানটাকে হাতে এরমভাবে ম্যাশ করে তেলের মধ্যে দিয়ে দেবো, তাতে সুন্দর গন্ধ বেরোবে। আর তার সাথে দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এই যে ফোড়নের এবার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি যে পেঁয়াজ বাটাটা করেছিলাম সেটা ওর মধ্যে আস্তে করে ঢেলে দিলাম। এবার এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে এটাকে একটু ঢেকে দেবো আমি ভালো করে ভাজার জন্য। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরের মশলাগুলো সব অ্যাড করব। এই যে দেখুন আমার পেঁয়াজ ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। এবার এখন আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার আমি কিছুক্ষণ ঢেকে ভালো করে ভেজে নেব। দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটাকেও আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে আমার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব টমেটো বাটা, তারপর দেব আমি আদা। এবার আমি হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব। এটা আপনারা আপনাদের কতটা ঝাল খান সেইটা বুঝে আপনারা দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, সেই জন্য একটু বেশি করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে এই মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটুখানি মেশাবো হচ্ছে ধনের গুঁড়ো। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত এটাকে একদম কম করে দেবেন গ্যাসের ফ্লেমটা। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আমি এবার একটু ঢাকা দিয়ে এটাকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এই যে দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে আস্তে করে টক দইটা ঢেলে দেবো। দিয়ে এটাকে মেশাতে থাকবো ভালো করে। এটা ভালো করে কন্টিনিউ মেশাতে থাকবেন, নাহলে ছানা ছানার মতো হয়ে যাবে। একটুখানি আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো। আমার ছোলাটা নুন দিয়েই সিদ্ধ করা আছে, তাই বুঝেই নুন দেবেন আপনারা। এবার এটাকে একটুখানি আমি কষিয়ে নেব। এই যে আমার মশলা থেকে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার পুরো রেডি। এবার আমার সিদ্ধ করা মটরটা জল সমেত আমি এর মধ্যে আস্তে করে ঢেলে দেবো।
ভালো করে মিশিয়ে নেব। আপনারা এবার দেখে নেবেন, একটু নুন মিষ্টিটা দেখে নেবেন। এবার আমি এর মধ্যে একটু দেব কসুরি মেথি। আর ভেজে রাখা আলু আর পনির যেটা ছিল সেটা আমি এর মধ্যে আস্তে করে ঢেলে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ ধরে ফুটবে, একটু ফুটুক আর কি। ফোটার পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর আমার কাছে একটু সামান্য ধনেপাতা ছিল, সেটাও দিলাম। আপনারা একটু বেশি করেই দেবেন, গন্ধটা খুব ভালো আসে তাহলে। আমার রান্না পুরো কমপ্লিট। এবার আমি আপনাদের দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। একটুখানি ঢেকে 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে পারেন, ভালো লাগবে খেতে। আপনারাও করুন, বাড়িতে করে খান, খেয়ে বলুন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল মিষ্টির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।